মাঝে কি কামড়াইছে? কই দেখো, কই কামড়াইছে। কই পাও চল দেখি। তো সাপে কাটছে রে, চল ডাক্তারে যাবো, কাম বাদ দে। চল রসো কাম বাদ দে। কি সাপ আছে? মাসুর সাপ ছাড়া কি আছে? এক সামান্য না বিষ হবে, এক কিছু আর নাই। কাম না করলে তো গাছ তোর টাকা দিবেন না। চল কাম করি। তাও ঠিক, চল। যাই তোর শরীর কেমন লাগাইছে রে? কি হইলো? কি এলা? আরে কি হইলো? এদিকে এদিকে আকাশ জানে কি হয়েছে? কি হয়েছে? সাপে কাটছে মনে হয়। ধর 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 ধর, তাড়াতাড়ি নিয়ে যা। না না চল কবিরাজের নিয়ে যাই। আরে না, ডাক্তারের কাছে লওয়া লাগবে। ডাক্তার উন্নত চিকিৎসা করে। আরে কবিরাজের গেলে কম টাকাতে হবে, আর ঝাড়ফুঁকও ভালো করে করি। টাকা বড় কথা নয়, ডাক্তার ওখানে গেলে উন্নত চিকিৎসা করা যাবে। আরে চল, টিভির দেশ নেই সাপুরে বিন বাজায় আর সাপের বিষ তুলি নেয়। চল কবিরাজের যাবো। চল আয়। সাপ কাটছে, কিভাবে কাটছে, কটে কাটছে? কিভাবে কাটছে শোনেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো আপনারা সাইড দেন, আমাকে দেখতে দেন, আমি ভালো মতো দেখি, তারপর কি করা লাগে। আশের গু, বাঁশের পাতা, চামচিকের গু, আড়াই মাছা, মস্কা ঝরা, বিলাই হাগে ছড়া ছড়া, দে হাগে দই, এমন ধারা দে এক জায়গাতে সই। ওস্তাদ, যে বিন বাজাইতাছেন সাপ তো দূরের কথা, একটা ব্যাঙও আসবে না। আরে যা করতেছি চালাই যা। ওস্তাদ, রুগী মারা সারা। তো এই রোগীর আত্মীয় কাজ আছে নাই শুধু এখন ইয়ার যে সিরিয়াস অবস্থা, এক রাসেল ভাইপো কামড়াইছে। তো এই জায়গায় চিকিৎসা হবার নয়, এক তোমার ডাক্তারের কাছে যত তাড়াতাড়ি পারেন নিয়ে যান। দেখছিস তো আগতে প্রশ্ন, এলে কবিরাজ ঝাড়ফুঁক কাম হওয়ার নয়, ডাক্তারের চিকিৎসা উন্নত চিকিৎসা। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। কবিরাজ টবিরাজ দিয়ে কিছু হওয়ার না, এলে খালি ছবিতে হবে। দেখছিস তো আগতে প্রশ্ন, এলে ফাল মার্কা কবিরাজ দিয়ে কাম নাই। রুগীর এখন সিরিয়াস অবস্থা করে দিচ্ছে। হ্যালো গাইস, আমরা এই সম্পূর্ণ ভিডিওটা করলাম শিক্ষণীয় ভিডিও। কারণ এই বর্ষাকালে বন্যার সময় অনেক বিষধর সাপ পানিতে না থাকতে পারে, জঙ্গলে ওঠে। তো আমরা যারা জঙ্গলে যাব খুব সাবধানতার সহিত যাব, কারণ অনেক সময় অনেক সাপ পোকামাকড় কেটে থাকে। তো এই কারণে আমরা কোনো ওঝা বা সাপরিয়ার কাছে যাওয়া বাদ দিয়ে আমরা সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে যাব, পাশাপাশি যদি কোনো হাসপাতাল থাকে হাসপাতালে যাব, এবং না হলে দ্রুত আমরা ডাক্তারের পরামর্শ নেব। কারণ ডাক্তারের পরামর্শ নিলে আমরা খুব শীঘ্রই এই সাপের কাটার বিষ থেকে রক্ষা পাবো। তাহলে আমাদের জীবন ও জনমান সবকিছু ভালো থাকবে।